ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো বিষণ্ণ থেকে মুক্তির উপায়। বিষণ্ণতা একটি মানসিক রোগ এবং বিষণ্ণ বোধ করা একটা অনুভূতি। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বিষণ্ণতা একটি স্যাডনেস বা আমরা এটিকে ইংরেজিতে বলি ডিপ্রেশন। এই বিষণ্ণতার কারণে আমাদের শারীরিক এবং মানসিক এবং সামাজিকভাবে বিভিন্ন রকমের এফেক্ট ফেলে। এ থেকে মুক্তি পাওয়া মানেই হচ্ছে আমার জীবনটিকে নতুন করে তৈরি করা, নতুনভাবে গড়ে তোলা। সুতরাং মুক্তির অনেক রকমের উপায় আছে। আপনি যেটি পছন্দ হবে বা যেটি মনে করবে আপনার জন্য কমফোর্টেবল, যে কোনো একটিকে বেছে নিতে পারেন। তাহলে চলুন এই থেকে বিষণ্ণ থেকে কীভাবে মুক্তি পাবেন। প্রথমেই যেটা আমরা বলি অ্যাকনোলেজ ইউর সেলফ, অর্থাৎ কোনো রকমের জাজমেন্ট না করে আপনি বিষণ্ণ বা বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটিকে রিকগনাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর এক্সপ্রেস ইউর সেলফ, অর্থাৎ আপনি নিজেকে প্রকাশ করা। আপনার ভিতরে বিভিন্ন রকমের অবদমন, না বলা কথা আছে, হয়তো বা বলতে পারেননি, এবং এটাই একটা সময় অভিমান, ক্ষোভ, রাগ, এবং রাগ থেকে স্যাডনেস, একটা সময় আপনি বিষণ্ণ হয়ে যাচ্ছেন। সুতরাং আপনার কথাগুলো আপনি কাউকে হয়তো বা ফ্যামিলি মেম্বার অথবা পিয়ার গ্রুপ অথবা আপনার এমন কেউ যে কাছে, যে কনফিডেন্সিয়াল রাখবে আপনার কথাগুলো, তার সাথে শেয়ার করতে পারেন। আপনি হয়তো জার্নালিং করতে পারেন বা আপনি যদি ক্রিয়েটিভ কোনো কাজ করতে পারেন সেটি করতে পারেন। হয়তো আপনি মিউজিক পছন্দ করেন, আপনি কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন, আপনি গান গাইতে পছন্দ করেন, অথবা আর্ট করতে পছন্দ করেন, সেরকম কিছু করতে পারেন। আপনি জার্নালিংয়ের যে কথাটা বলা হয়েছে, আপনি প্রতিদিন কিছু ভালো কাজের কথা আপনি লিখে রাখতে পারেন। হয়তো বা আপনার চিন্তা, অনুভূতি, আচরণগুলো কী সেগুলো সুন্দরভাবে আপনার ওই যে জার্নালে খুব লিখে রাখতে পারেন। এরপর আমরা বলি যে প্র্যাকটিস সেলফ কেয়ার খুবই ইম্পর্ট্যান্ট। আপনার নিজস্ব সেলফ কেয়ারের জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে সেটি কি, মানে হয়তো আপনি একটু রিল্যাক্সেশন যে টেকনিক রয়েছে সেটি করতে পারেন, নিয়মিত এক্সারসাইজ করতে পারেন, হয়তো বা হাঁটাহাঁটির মাধ্যমে এক্সারসাইজ হয়, ইয়োগা বা জিমে যেতে পারেন, আপনি একটু মেডিটেশন করতে পারেন, আপনি হয়তো বা নেচারের সাথে একটু টাইমটাকে স্পেন্ড করতে পারেন। প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা মনে হতে পারে অ্যাজ ইউজুয়াল, কিন্তু আপনার বিষণ্ণতা কাটানোর জন্য প্রত্যেকটা এই যে বিষয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর যেটা হয় সিক প্রফেশনাল সাপোর্ট, অর্থাৎ আপনার এই প্রবলেমের জন্য হয়তো আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন। যদি সম্ভব না হয় হয়তো বা আপনার সাপোর্ট গ্রুপ বা কমিউনিটিস যারা রয়েছে তার সাথে কথা বলতে পারেন। আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো শেয়ার করতে পারেন। হয়তো বা এর মাধ্যমে আপনি এনকারেজমেন্ট পাবেন এবং এটা আপনার মনকে আরও ভালো রাখবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রবলেমগুলোর ক্ষেত্রে আপনি নিজে নিজে ডিল করতে পারেন না, বা যারা সাপোর্ট সিস্টেম রয়েছে আশেপাশে ফ্যামিলি মেম্বার, তারাও খুব বেশি কন্ট্রিবিউশন করতে পারে না। সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা থেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই যে স্যাডনেস বা আপনার ল্যাক অফ ইন্টারেস্ট ইন ডেইলি লাইফ, সেগুলো ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। তারপর হলো চ্যালেঞ্জ নেগেটিভ থট, খুবই ইম্পর্টেন্ট। অ্যারন বেক, যিনি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার নিয়ে কাজ করেছেন, তিনি কিন্তু ডিপ্রেশনের জন্য অনেক বেশি কন্ট্রিবিউশন তার ভিতরে রয়েছে। সে একটি কথা বলেছেন, আপনার যখন নেগেটিভ চিন্তা আসবে যেটা আপনাকে ডিপ্রেস মোডে রাখবে, সেটাকে চ্যালেঞ্জ করা। সেটি কী কারণে, আসলে কি সত্যি, যদি সেই ঘটনাটা আপনার জীবনে হয়, এমন কোনো ঘটনা, সর্বোচ্চ ক্ষতি কী হতে পারবে? এটা কি আপনার লাইফ থ্রেটেনিং? যদি না হয় তাহলে কী জন্য এত চিন্তা করছেন? এই যে বিষয়টি, এভাবে যদি আপনি ভাবতে পারেন, নিজে নিজে চ্যালেঞ্জ করতে পারেন, কোনো একটি বিষয় আপনি এক্সপোজ হচ্ছেন না কারণ ভয় করে, সেটাকে এক্সপোজ করা, যাওয়া, দেখেন না কি হয়। তাহলে দেখবেন একবার, দুবার, তিনবার আপনার প্রবলেমটা কেটে যাবে, আপনার ওই যে ডিপ্রেশন বা স্যাডনেস সেটা কিন্তু থাকবে না। তারপর বলা হয় ডেভেলপ পজিটিভ সেলফ টক। যার ভিতরে ডিপ্রেশন থাকে তার ভিতরে বেশিরভাগ থাকে আমি পারি না, আমার দ্বারা সম্ভব না, আমি কোনো দিন কিছু করতে পারি না, এই পৃথিবী কেউই আমার মতো না, সবাই ভালো, আমি খারাপ। এই বিষয়গুলো তাকে কিন্তু খারাপ রাখে। সেক্ষেত্রে এই বিষয়গুলোতে একটু ফোকাস না করে বরং আপনার পজিটিভ বিষয় কী আছে। হয়তো বা আপনি এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন ইউনিভার্সিটি পড়াশোনা করে বিভিন্ন রকমের বই পড়ে বা বিভিন্ন রকমের টিচারদের শরণাপন্ন হয়ে নোট করে তারপরে কিন্তু আপনার রাত জাগার পরে বিভিন্ন রকমের রাত জেগেছেন, অনেক কষ্ট করেছেন, তারপর কিন্তু ইউনিভার্সিটি চান্স পেয়েছেন। হয়তো বা এই সময়টায় আপনার বিভিন্ন রকমের স্ট্রেস যাচ্ছে, কিন্তু তার মানে এই না যে আপনি একটা সময় ভালো ছিলেন না বা আপনার ভিতরে প্রোডাক্টিভিটি নেই। সুতরাং এটা মনে রাখবেন সবসময় যে আপনার এই যে সেলফ টক, মানে নিজেকে একটু ভালো বলা, এটা কিন্তু আপনাকে খুব বেশি ভালো রাখবে, আপনার নিজের সেলফ কনফিডেন্সকে বৃদ্ধি করবে। তারপর আমরা বলি সেট রিয়ালিস্টিক গোল, অর্থাৎ অনেকের ক্ষেত্রে আসে যে রিয়াল কোনো গোল নেই, সে মনে করে আমি হব
এমন একজন, কিন্তু সেই জন্য যেই অ্যাক্টিভিটি তার করার দরকার সেটি কিন্তু থাকে না। সেজন্য আমরা বলি সবসময় ছোটো ছোটো করে গোল নির্ধারণ করা। সেটি হতে পারে আজকে থেকে 3 বছর পর আমি কী করব, হয়তো বা আমি এই ধরনের ব্যবসা করব। ব্যবসা করতে হলে আমার কী কী বিষয় জানতে হবে সেটা আজকে একটু চেষ্টা করব, কালকে একটু চেষ্টা করব। বা আমি চাই একটা খুব ভালো জব করতে, তাহলে আজকে আবার কী কাজ, বা গত আগামী 1 সপ্তাহ আমার কী কাজ, বা 1 মাস কী কাজ, 1 বছর কী কাজ, ছোটো ছোটো করে অল্প অল্প করে ওই গোলটাকে নির্ধারণ করার পর সেদিকে আগাবো। দেখবো এটা আমার ভিতরে যে ডিপ্রেশনের যে বিষয়টি সেটি কিন্তু আর কাজ করবে না। অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা অনেক সময় একটা সেলিব্রেট করি না, অথবা আমার বার্থডে আসছে, অথবা আমি কোনো একটা বিষয়ে সাকসেস হয়েছে, সেটি করা হয় না। এই জিনিসটাও কিন্তু আপনারা করতে পারেন। ছোটো ছোটো গোলগুলো যখন নির্ধারিত হবে এবং সেটি যখন আপনি অ্যাচিভ করবেন, সেটা কিন্তু একটু সেলিব্রেট করতে পারেন। তারপর সব কিছু কাজ করার ক্ষেত্রে একটু মিনিংফুল অ্যাক্টিভিটি বা মিনিংফুল একটা দাম দেওয়া। হয়তো আপনি অনেক কাজ করেন, অনেক রকমের কাজ থাকে, কিন্তু সেগুলো করতে গিয়ে আপনার সব কিছু ফুলফিলমেন্ট হয় না, আপনি হয়তো বা যেভাবে চান হয় না, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করা এবং আপনি যতটুকু পেয়েছেন এটা মিনিংফুল, আপনার সেটাকে অ্যাকসেপ্ট যদি করতে পারেন, তাহলে দেখবেন মনটা শান্তি লাগবে, অনেক বেশি ডিপ্রেশন আপনার ভিতরে কাজ করবে না। একটু ভলান্টিয়ারলি অন্যকে একটু সাহায্য করা যায় কিনা, হয়তো বা আপনি চলার পথে দেখছেন যে কারো একটু ছোট একটা কাজ আপনি করে দিতে পারেন, যেটা তার জন্য একটু কঠিন হয়ে যায়, করে দিতে পারেন। এটা আপনার কনফিডেন্সকে বুস্ট করবে, মনটাকে আরও বেশি ভালো রাখবে। তারপর আমরা বলি লিমিট নেগেটিভ ইনফ্লুয়েন্সেস। অনেকেই থাকেন যে বিভিন্ন রকমের ঝামেলার ভিতরে নিজেকে জড়াতেই থাকেন, এবং এই যে ঝামেলার ভিতরে জড়াতে তাদের ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভিটি কাজ করে, এবং এটি হয়তোবা এমন হয় যে তার মনটাকে সবসময় খারাপ রাখে, টক্সিক রাখে। আবার অনেক ক্ষেত্রে তার মিডিয়াতে সবসময় সময় বেশি দেয়, সোশ্যাল মিডিয়াতে, রাতে দিনে সব সময়, এবং তার ভিতরে একটা একটা কগনিশন কাজ করে এবং নেগেটিভিটি কাজ করে। এটাই তার বিভিন্ন রকম মেন্টাল হেলথ ইস্যু হতে পারে, যেমন ডিপ্রেশন হতে পারে। আপনার আশেপাশে যারা রয়েছেন, যারা বড় হচ্ছেন, তাদেরকে দেখে যদি আপনার মন খারাপ হয়, যদি ওরা অনেক বেশি কিছু করে ফেলছে, আমি করতে পারছি না, তখন কিন্তু এটা আপনি কম্পেয়ার করছেন, এবং যার মাধ্যমে আপনার কিন্তু ডিপ্রেশন যেমন কাজ করবে, সাথে সাথে আপনার ভিতরে একটা অ্যাংশাসনেসও কাজ করবে। সুতরাং এটা না করে নিজেকে সাপোর্ট করা, যে আমি আজকে থেকে শুরু করব, আজকে থেকে শুরু করি, তারা যেটা অনেক দিন ধরে করেছে আমি সময় নেব, হয়তো বা আমার বেশি সময় লাগবে, কিন্তু আজকে থেকে আমি শুরু করব। এটা কিন্তু আপনার খুবই ভালো একটা বিষয়, যেটাকে আমরা বলি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন। তারপর যেটা হলো প্র্যাকটিস মাইন্ডফুলনেস প্র্যাকটিস। আপনারা জানেন যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরোকেমিক্যালের ব্যালেন্স তৈরি করে। সুতরাং মাইন্ডফুলনেস বিভিন্ন টেকনিক আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়েও আপনারা পাবেন, এবং এইগুলো যদি আপনি করেন, আপনার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি যদি থাকে, সেটিও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আপনি হয়তো বা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, যেটি আপনার মনটাকে শান্ত রাখবে, এবং দেখবেন যে আপনার ইমোশনাল ডিস্ট্রেস থাকলে সেটিও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সর্বশেষে আমি বলবো, সিক প্রফেশনাল হেল্প। যদি সমস্যা অনেক বেশি হয়, অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাবেন। সেক্ষেত্রে আপনি ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, যে অনেক দিন ধরে কাজ করছে, অনেক অভিজ্ঞতা যার ভিতরে রয়েছে। বা খুব বেশি সমস্যা হলে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, আপনার কাছাকাছি হয়তো বা সেটাই হবে, কারণ ঢাকা ছাড়া অন্যান্য যে কোনো বিভাগেই থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু এই যে প্রফেশনালি কাজ করে যে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট, তাদের পরিমাণ কম আসতে বা অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে নেই। সুতরাং আপনি এটা দেখে নেবেন যে কার কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিচ্ছেন। সাথে সাথে এই যে সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন, তার অভিজ্ঞতা দেখে নেবেন, তো কতদিন ধরে এই প্র্যাকটিসগুলো করছেন, তার সাকসেস রেট কীরকম, রিভিউ কীরকম, এগুলো কিন্তু আপনি জেনে আপনার চিকিৎসাটি শুরু করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।